জ্ঞানযোগ। জ্ঞানযোগের সর্বপ্রথম সোপান আত্মজ্ঞান। যিনি কর্মযোগ অনুষ্ঠানে চিত্তশুদ্ধি লাভ করিয়া নির্মল চিত্ত সমদমাদি চতুর্বিধ সাধন শক্তি সম্পন্ন এতাদৃশ সর্বসদ্গুণশালী ব্যক্তি জ্ঞানযোগের অধিকারী। একত্যম বুদ্ধিমোন শরীরিন্দ্রিয়াণাঞ্চ সর্বশ আত্মনো ব্যাপিনস্তাতো জ্ঞানমেতদনুত্তমম। বহির্মুখী মন, বুদ্ধি ও ইন্দ্রিয়গণকে সমস্ত বাহ্য বিষয় হইতে নিবৃত করিয়া অন্তর্মুখী করত সর্বব্যাপী পরমাত্মাতে সংযোজনা করার নাম জ্ঞান। এই জীবজগৎ কেবলমাত্র এক ব্রহ্ম, আর কিছুই নাই, সমস্তই ব্রহ্মময়। তুমি আমি, চন্দন বিষ্ঠা, শত্রু মিত্র, সুখ দুঃখ, ভেদাভেদ, ধর্মাধর্ম কিছুই নাই, সকলই ব্রহ্ম। এইরূপ ভাবকেই জ্ঞানযোগ বলে। এই গ্রন্থে জ্ঞান ও তাহার সাধনাই প্রকাশ করিব, সুতরাং এখানে অধিক কিছু বলিলাম না। যথৈ ধাংসি সমিদ্ধগ্নি ভস্মসাৎ কুরুতের্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। যেমন প্রজ্বলিত হুতাশন কাষ্ঠ সকল ভস্মসাৎ করিয়া ফেলে, তদ্রূপ জ্ঞানাগ্নিতে সকল কর্ম ভস্মসাৎ হয়। শ্রেয়ান দ্রব্যময়াজ্ঞাদ জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বম কর্মখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। দ্রব্যময় যাগযজ্ঞ অপেক্ষা জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। জ্ঞানে সকল কর্মের পরিসমাপ্তি হয়। নহি জ্ঞানেন সদৃশ্যম পবিত্রমিহ বিদ্যতে। ইহলোকে জ্ঞানের সদৃশ পবিত্র বস্তু আর নাই, কিন্তু এই জ্ঞানযোগ সাধনের জন্য ইন্দ্রিয় সংযম আবশ্যক। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরো সংযতেন্দ্রিয়। জ্ঞান লাভে তৎপর ব্যক্তি সংযতেন্দ্রিয় ও শ্রদ্ধাবান হইলে জ্ঞান লাভ করেন। যদা সংহরতে চায়ম কুর্মঙ্গানিব সর্বশ ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। কূর্ম যেমন আপনার অঙ্গ সকল আপনার শরীরের অভ্যন্তরে সংহরণ করে, তেমনি যোগী ব্যক্তি যখন ইন্দ্রিয়ের বিষয় হইতে ইন্দ্রিয়গণকে অনায়াসে নিবর্তন করিতে সক্ষম হন, তখন তাহার বুদ্ধি ঈশ্বরে প্রতিষ্ঠা লাভ করে। প্রকৃত জ্ঞানযোগী ইচ্ছা করিলেই বহির্বিষয় হইতে মনকে উঠাইয়া লইয়া পরমাত্মাতে সংযুক্ত করিতে পারেন। তজ্জয়াৎ প্রজ্ঞালোক। ধারণা, ধ্যান ও সমাধি এই ত্রিবিধ মানস ব্যাপারকে একত্র সংযুক্ত করিতে পারিলে সংযম নামক প্রক্রিয়া উপস্থিত হয়। এই সংযম হইতে প্রজ্ঞা নামক আলোক অর্থাৎ উৎকৃষ্ট বুদ্ধি জ্যোতি প্রকাশিত হয়। ওই জ্যোতিকে বা প্রজ্ঞাকে জ্ঞান বলে। প্রজ্ঞা বলিলে যে জ্ঞান বুঝায়, তাহা সাধারণ জ্ঞানের মতো নহে, তাহা যোগযুক্ত জ্ঞান। জ্ঞানযোগ সিদ্ধ হইলে সাধক বুঝিতে পারেন, আমিই জগতে ছিলাম, মন কিংবা শরীরের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। অজ্ঞানে পড়িয়া প্রকৃতিকে সঙ্গে জড়াইয়া লইয়া মোহে আবদ্ধ হইয়াছিলাম। আমি যে পূর্ণ, পবিত্র ও চিৎঘন, আমার সুখের জন্য প্রকৃতির সেবা করিতাম, সে তো এক মহাভুল। কারণ আমিই যে সুখস্বরূপ, আমিই যে সর্বব্যাপী, সর্বশক্তিমান ও সদানন্দ স্বরূপ। এই অবস্থায় উপস্থিত হইলে সাধক শান্ত, সদানন্দ ও জীবনমুক্ত হন। ভক্তিযোগ। যখন কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধ হইল, জ্ঞানযোগের দ্বারা আত্মজ্ঞান ও পরমাত্মজ্ঞান হইল, তখন আর ভক্তি হৃদয়কে অধিকার না করিয়া থাকিবে কি প্রকারে? কিন্তু নিরস জ্ঞান অথবা নিরস কর্ম করিয়া কাহারো কাহারো হৃদয় এত কঠিন হইয়া ওঠে যে ভক্তির কোমলতা তাহাদের হৃদয়ে স্থান পায় না। যাহারা কর্মকে চিত্তশুদ্ধির উপায় করিয়া জ্ঞানযোগে আহরণ করেন এবং আরও এক পাদ অগ্রসর হইয়া ভক্তিযোগে আরূঢ় হইতে পারেন, তাহারাই শ্রেষ্ঠ যোগী। যথা ময়্যাবেশ্য মনোজেমাম নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতান তে মে যুক্ত তমামতা। যাহারা মন্নিষ্ঠ হইয়া অতি শ্রদ্ধার সহিত আমার উপাসনা করেন, তাহারাই শ্রেষ্ঠতম যোগী। ঈশ্বর তাহাদিগকে শীঘ্রই সংসার সাগরের পারে লইয়া যান। যথা ये तु सर्वाणि कर्माणि मयि सम्नश्य मत्परा अनन्यनैव योगेन मां ध्यायन्तुपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम्। যাহারা আমাকে সমস্ত কর্ম সমর্পণপূর্বক মতপরায়ণ হইয়া অনন্য পরাভক্তি দ্বারা আমাকেই ধ্যান ও উপাসনা করেন, আমি সেই সকল ব্যক্তিকে অচিরকাল মধ্যেই মরণশীল সংসার সাগর হইতে উদ্ধার করিয়া থাকি। যাহার দ্বারা পরম পুরুষ ভগবানের কৃপা আকৃষ্ট হয় ও বাসনা সকল পূর্ণ হয়, তাহাই ভক্তি। সা পরানুরক্তিশ্বরে। পরমেশ্বরে পরম অনুরক্তিকেই ভক্তি বলে। জ্ঞান কর্ম ভুলিয়া, বাসনা কামনা ভুলিয়া, সুখ দুঃখ ভুলিয়া, ধর্মাধর্ম ভুলিয়া, ধনৈশ্বর্য ভুলিয়া, স্ত্রী পুত্র এমনকি আপনা ভুলিয়া ঈশ্বরে যে ঐকান্তিক অনুরক্তি, তাহার নাম ভক্তি।
কেবল চক্ষু মুদিয়া তুমি করুণাময় দয়ার সাগর বলিলেই ভক্তি হয় না। লক্ষ্মণম ভক্তিযোগস্য নির্গুণস্য হুদ্রাহিতম অহেতু কাব্যবহিতা ইয়া ভক্তি পুরুষোত্তমে শালক্য শাষ্টিশামিপ্য সারোপৈকত্তমপ্পুত দীয়মানম ন গৃহ্ণন্তি বিনামৎসেবনম জনা স এব ভক্তিযোগাখ্যা আত্মান্তিক উদাহৃত येनातिव्रज ত্রিগুণা মদ্ভাবায় পদ্মতে। মা, নির্গুণ ভক্তিযোগ কিরূপ শ্রবণ করুন। আমার গুণ শ্রবণ মাত্রেই সর্বন্তর্যামী যে আমি, আমাতে এই সমুদ্রগামী গঙ্গাসলিলের ন্যায় অবিচ্ছিন্না ও ফল অনুসন্ধান রহিতা এবং ভেদ দর্শন বর্জিতা মনের গতিরূপ যে ভক্তি, তাহাই নির্গুণ ভক্তিযোগের লক্ষণ। এইরূপ ভক্তিযোগীর কোনোই কামনা থাকে না। অধিক কি, তাহাদিগকে শালক্য, শাষ্টি, সামীপ্য, সারূপ্য এবং একত্ব এই সকল মুক্তি দিতে চাহিলেও তাহারা আমার সেবা ব্যতীত কিছুই চাহেন না। এই প্রকার ভক্তিযোগকে আত্মান্তিক বলা যায়। উহা হইতে পরম পুরুষার্থ আর নাই। মানব ত্রৈগুণ্য ত্যাগ করিয়া ব্রহ্মপ্রাপ্তিরূপ পরম ধন লাভ করে বলিয়া প্রসিদ্ধি আছে সত্য, কিন্তু তাহা আমার ওই ভক্তির আনুষঙ্গিক ধন। ভক্তিযোগেই ত্রিগুণ অতিক্রম করিয়া ব্রহ্মত্ব প্রাপ্তি হইয়া থাকে। ভক্তির সাধনা রাগমার্গ। সুতরাং যাহার যেরূপ অনুরাগ, তিনি ভগবানকে সেই রূপে হৃদয়ে ধারণ করিয়া মনের মতো সাজাইয়া ভগবানের তন্ময়তা লাভ করিয়া থাকেন। সেই অবস্থায় বিধিনিষেধ, শাস্ত্র উপদেশ সমস্তই ভাসিয়া যায়। রাগমার্গের সাধনা ও সাধকের অবস্থা ভাষায় ব্যক্ত করিতে যাওয়া বিড়ম্বনা মাত্র। ভক্তির সাধনায় ক্রমে প্রেম ভক্তির উদয় হয়। তখন সাধক শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, কান্তা বা মধুর প্রভৃতি প্রেমের উচ্চস্তরের মাধুরী লীলায় বিভোর হইয়া যান। সাধক সর্বত্রই ভগবানের অস্তিত্ব দর্শন করিয়া থাকেন। তিনি জানেন, বিস্তার সর্বভূতস্য বিষ্ণু বিশ্বমিদম জগৎ দ্রষ্টব্যমাত্মবৎ তস্মাৎ ভেদেন বিচক্ষণায়। বিশ্বজগৎ সর্বভূত বিষ্ণুর বিস্তার মাত্র। বিচক্ষণ ব্যক্তি এই জন্য সকলকে আপনার সঙ্গে অভেদ দেখিবেন। কিন্তু স্ত্রী পুরুষ ভেদজ্ঞান থাকিতেই সাধক প্রেমের অধিকারী হইতে পারে না। পুরাণে হরগৌরী মূর্তি এই জ্ঞান ও প্রেমের জাজ্জল্যমান দৃষ্টান্ত। আলোক যদি ফানুস দ্বারা আচ্ছাদিত না হয় তবে কিঞ্চিত কর্কশ ও অনুজ্জ্বল বোধ হয়, কিন্তু ফানুস দিয়া আচ্ছাদিত হইলে কেমন স্নিগ্ধ ও উজ্জ্বল আলোক বাহির হয়। জ্ঞানও তদ্রূপ কিঞ্চিত কর্কশ, কিন্তু প্রেমের ফানুসে আচ্ছাদিত হইলে ওই জ্ঞানালোক স্নিগ্ধ মুখরোজ্জ্বল জ্যোতি বিকীর্ণ করিয়া তৃপ্ত করিবে। ভক্তিযোগ সিদ্ধ হইলে সাধক তখন ভক্তির বলে, প্রেমের বলে জগৎরূপী জগন্নাথকে আপনার সঙ্গে লয় করিয়া থাকেন। জেনে রাখুন, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী দাত্রিংশ পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।